নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এগ রোল বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা রেসিপি শেয়ার করছি। আর কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই এটা তৈরি করা হয়ে যাবে। শুনে হয়তো অবাক হচ্ছেন যে দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এগ রোল কীভাবে তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, দুটো ডিম দিয়েই পুরো পরিবারের জন্যই এগরোল বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। আর এটা খুবই ঝটপট তৈরি করা হয়ে যায়। আর এই এগরোলটা এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয় যে একবার খাবার পর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে এগরোল তৈরি করার জন্য। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এগরোল তৈরি করার জন্য আমি এখানে একটা আলুর পুর ব্যবহার করব, তো সেটাকে আমি আগে তৈরি করে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাটাকে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। তো মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের সেদ্ধ আলু। এবার আলু সেদ্ধটাকে আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কষাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিটের মতো আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো চিনি। এবার আমি লবণ আর চিনিটাকে ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আরও 1 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণ আমি আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলুর পুর। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে নিয়েছি দুটো ডিম। এবার এই ডিম দুটোকে ভেঙে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। চিনি দিলে এই এগরোলের টেস্টটা খুবই ভালো হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার ডিম আর ময়দাটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। রুম টেম্পারেচারে থাকা জল আমি এখানে ব্যবহার করেছি। অল্প করে জল দিতে হবে আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দাটা যেন ডেলা না বাকিয়ে যায়। বন্ধুরা, এটা একদমই নতুন ধরনের আর একটা ইউনিক রেসিপি। এইভাবে আপনারা মাত্র দুটো ডিম দিয়ে অনেকগুলো এগরোল বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম ময়দা মাখা বেলা এসবের ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 5 মিনিটের মধ্যেই এই এগরোলটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি কেমন তৈরি করেছি। দেখুন, খুব বেশি টাইট মানে খুব বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন তৈরি করতে হবে। তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি এগরোলের জন্য পরোটাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সাদা তেল। এবার এই তেলটাকে আমি চারিদিকে ব্রাশ করে দিলাম।
এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে হাতাটা নিয়েছি, এই হাতার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়েছি। এরকম একটা মাপ করে নেবেন, সেই মাপ করেই ব্যাটারটা এই ফ্রাইং প্যানের মধ্যে দেবেন। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই এইভাবে চারিদিকে গোল করে চাড়িয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটাটাকে তৈরি করতে হবে। প্রথমে একটা সাইড হতে থাক, যখন দেখবেন উপর দিকটা একদম শুকিয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এর উপর দিকটা একদমই শুকনো হয়ে গেছে, হাতে আর একটুও লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে এই দিকটাকেও সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুটো দিকই আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা সকলেই জানেন যে ময়দার এরকম একটা লিকুইড ব্যাটার তৈরি করে সেটা দিয়ে পরোটা তৈরি করা হয়, তারপর ডিম দিয়ে সেই পরোটাটা দিয়ে এগরোলটা বানিয়ে ফেলা হয়। কিন্তু আজ যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম এটা কিন্তু একদমই ইউনিক স্টাইলে এগরোল তৈরির রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোকে তৈরি করে নেব। আমি আপনাদেরকে আরও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। এই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর পরোটাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটাকেও ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটাও আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব পরোটাগুলোকে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে মোট 8টা পরোটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কিন্তু খুবই নরম তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম নরম তুলতুলে। এবার আমি এগরোলটা তৈরি করব, তার জন্য আমি এখানে একটা পরোটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। যতটা পরিমাণ আলুর পুর দিতে চাইবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর শসা। পেঁয়াজ আর শসাটাকে এরকম সরু সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ শসাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা, আপনারা যতটা সস খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার এটাকে আমি রোল করে মুড়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে নিয়েছি কাগজ। এবার কাগজটাকে আমি এইভাবে নিচের দিকে লাগিয়ে এটাকে মুড়ে ভাঁজ করে দিলাম। তৈরি হয়ে গেল এগ রোল। ঠিক একই রকমভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এগ রোলটা তৈরি করার সময় আমি এখানে চাট মশলা আর বিট নুন এটা ব্যবহার করিনি, কারণ এখানে আমি আলুর তরকারি দিয়েছি সেই কারণে। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এই এগ রোলটাকেও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব এগ রোলগুলোকে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদমই ঝটপট মাত্র 2টো ডিম দিয়ে এগ রোল কীভাবে তৈরি করবেন। তাহলে এইভাবে আপনার রেসিপিটা ট্রাই করুন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।